10 মুহররমে অনেকে মিছিল করে, তাজিয়া মিছিল বের করে না? তো তাজিয়া মিছিল তো নিষিদ্ধ শরীয়তে। তাজিয়া খালি মিছিল না, তাজিয়ার যে কর্মকাণ্ড, মুখে থাপ্পড় দেওয়া, বুক পিটানো বা কাপড় ছিঁড়ে ফেলা, হাই হুতাশ করা, এগুলো নতুন মুসিবতের ক্ষেত্রেও নিষেধ, পুরানো মুসিবতের ক্ষেত্রেও নিষেধ। কোরআন সুন্নাহ ইসলামী শরীয়তে নিষেধ। শিয়া ভাইরা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা কি শুধু শিয়া ভাইদের বিষয় না তাদের আগে সুন্নি ভাইদেরও বিষয়? বলেন, সুন্নিবাদের বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এটা বড় মুসিবত, কিন্তু এটাকে বড় মুসিবত কি শুধু শিয়ারা মনে করে না অন্য মুসলমানরাও মনে করে? সবাই মনে করে। বরং নাহনু আহাক্কু বিল হুসাইন মিনকুম, শিয়া ভাইরা নারাজ না হলে আমি বলতে চাই, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, এবং যে ইমামদের আপনারা নাম নিয়ে থাকেন তাদের হক বোঝা, তাদের সঠিক অনুসরণ আহলে সুন্নাত ওয়াল জামাতে করে থাকে, সুন্নি মুসলমানরাই করে থাকে। আমরা বলতে পারি এই কথা, নাহনু আহাক্কু বি হুসাইনিন মিনকুম। তো মানে আশ্চর্যের বিষয় হলো, যেটা আমি গত জুমার আগের জুমা বলেছিলাম, শিয়া ভাইরা যে সমস্ত গন্ধ থেকে মাসনা মাসাইল গ্রহণ করেন এবং আহলে বাইতের ইমামদের বক্তব্য গ্রহণ করেন, যেসব বই তারা মনে করেন নির্ভরযোগ্য, অন্য অনেক নির্ভরযোগ্য বই থেকে তারা কিছু নিতে রাজি হয় না সহজে, ওটার উপরে তাদের তেমন কোনো আস্থা নাই। কিন্তু কিছু গ্রন্থ, এগুলোর ব্যাপারে ওনাদের খুব আস্থা। ওইসব গ্রন্থ থেকে আমার এখানে সব লেখা আছে, সময় থাকতে আমি পড়বে শুনেতাম। ওসব গ্রন্থের মধ্যেও নবীজির হাদিস উল্লেখ করা হয়েছে এই বিষয়ে, ওসব গ্রন্থের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য উল্লেখ করা হয়েছে এসব বিষয়ে। কি বিষয়? যে যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে তোমরা কি করবা না? বিলাপ করবা না, হাই হুতাশ করবা না, কাপড় ছিঁড়বা না, মুখে থাপ্পড় দিবা না, বুকে থাপ্পড় দিবা না, শরীরে আঘাত করবা না, নিষেধ, মানে স্পষ্ট নিষেধ। এই নিষেধাজ্ঞা না যে সুন্নিদের কিতাবে আছে, শিয়াদের কিতাবে নাই তা না, শিয়াদের বইপত্র আছে, শিয়ারা যাদের নাম নেয় তাদের পক্ষ থেকে স্পষ্ট আছে। শিয়াদের বইতে কথা আছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হওয়ার সময় এসে গেছে, তখন ওনার বোন কান্না শুরু করেছিল, তখন উনি নিষেধ করেছেন, আরে কি করছো তুমি, এটা তো পাপ, তুমি ধৈর্য ধরো। তো তারপর ওনারা তাজিয়া মিছিল বের করবেন, কিন্তু তাজিয়া মিছিলে নাকি এই অনেকের হাতে ইয়া থাকে, বিভিন্ন এই দা থাকে, ছোরা থাকে, কাঠি থাকে, বর্ষা থাকে, বল্লম, তরবারি, লাঠি, বিভিন্ন এরকম থাকে। তো এখানে বলা হয়েছে যে এটা অন্যায়, হ্যাঁ, এটা যেন মিছিল যারা করবে তারা যেন এই ধরনের কোনো অস্ত্র হাতে না রাখে, নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আঘাত করে, এসব এখানে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এটা নিষেধ, এটা কেউ করবেন না। ডিএমপিকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুকরিয়া এই বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য, এবং এই বিজ্ঞপ্তি আরো প্রচারিত হওয়া দরকার। আমি দেখলাম, যদি আমি ঠিক বুঝি না সব কিছু কোনটা বাস্তব কোনটা অবাস্তব, অনেক সময় এরকম হয় যে নেটে আসে কিন্তু ভুয়া হয়। এই হিন্দুরা মিছিল করেছে কোথায়? গাইবান্ধা। ওখানে মিছিল করছে, এক একজনের হাতে দেখি বিশাল আপনার দা, আবার খন্তি, তারপরে ওই যে বড় বড় হাড্ডি কোবানোর জন্য বড় বড় ইয়ে থাকে না, দামা চাপাতি, কত কিছু নিয়ে মিছিল করছে। তাহলে এটা দেশের জন্য বড় হুমকি। এই দেশে হিন্দু সহ অন্যান্য অমুসলিম যারাই আছেন এই দেশে, তারা আলহামদুলিল্লাহ শান্তিতে আছেন, নিরাপদে আছেন।
আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্ন হবে, দেশের এবং দেশবাসীর নিরাপত্তা নষ্ট হবে এমন যে কোনো কাজ যারাই করবে সেটা অন্যায়, ওটার প্রতিবাদ হতে হবে, ওটার প্রতিরোধ হতে হবে সরকারের পক্ষ থেকে। তবে সকল মুসলিম ভাইদের প্রতি আমরা দরখাস্ত করছি, অনুরোধ করছি, আমরা সবর ধরব। আমরা এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। মুসলমানরা খেপলে একটা দাঙ্গা বাজবে, তাহলে এটাকে ইস্যু করে দেশের 12টা বাজাইতে পারবে, মুসলমানদের ক্ষতি করতে পারবে। এগুলো ষড়যন্ত্র। কাজে আমরা বোঝার চেষ্টা করি, আমরা সবর ধরব। বাকি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যেখানে শিয়াদেরকে নিষেধ করা হচ্ছে যে এরকম মিছিলের মধ্যে আপনারা এই সমস্ত অস্ত্র হাতে রাখবেন না, তো সেখানে হিন্দুদের জন্য নিষেধ হবে না? অবশ্যই নিষেধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই মাসের এবং পুরো জিন্দেগীর এই সময়, এই হায়াত আল্লাহর দান, এটার হক আদায় করার তৌফিক নসিব। এই ঘরের হেদায়েতের সাথে যুক্ত থাকতে হবে। এই ঘরের হেদায়েত হলো তাওহীদ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘরের হেদায়েত হলো ইসলাম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহর বিধানের সামনে নত হয়ে যাওয়া, আল্লাহর শরীয়ত মেনে চলা। বায়তুল্লাহর হেদায়েত কিন্তু এটাই, যে বায়তুল্লাহকে হেদায়েতের মার্কাজ বানিয়েছেন আল্লাহ তাআলা, সেই হেদায়েত হলো ঈমান এবং ইসলাম, সে হেদায়েত হলো ইসলামী শরীয়ত। এই হেদায়েতের বাণী উচ্চারিত হয়েছে সর্বপ্রথম বায়তুল্লাহ থেকে, তাওহীদের বাণী উচ্চারিত হয়েছে, আসলামতু লিরাব্বিল আলামিন, এই বাণী উচ্চারিত হয়েছে। তো মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন। এই মাসে এমন একটি দিন আছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেকের তওবা কবুল করেছেন। অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী, অনেক জাতি ওই দিনটিতে তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং এই ধারা চলতে থাকবে সামনেও। ওই দিনটিতে যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। ব্যক্তি হোক, আর কোনো জাতি হোক, কোনো সম্প্রদায় হোক, কওম, পুরো দেশবাসী তওবা করল আল্লাহর কাছে, আল্লাহ তওবা কবুল করবে। এক প্রতিষ্ঠানের সবাই আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তওবা কবুল করবে। তওবা সবসময় আল্লাহ কবুল করেন, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত আছে ওখানে তওবা কবুল হওয়া নিশ্চিত, এবং তওবাটা দ্রুত কবুল হয়। সেই তওবা ধরে রাখা, তওবার উপরে মজবুত থাকা সহজ হয় বিশেষ বিশেষ সময়ের তওবাগুলো। তো মুহররম মাসে এরকম, মুহররমের মধ্যে একটি দিন আছে। সেই দিন কোনটি? হতে পারে আজকের দিনটা, হতে পারে আশুরার দিন, কারণ মুহররমের দিনগুলোর মধ্যে এটি বেশি বরকতের দিন। হতে পারে এই দিন, হতে পারে অন্য কোনো দিন, এখানে নির্ধারিত করা হয় নাই, নির্ধারণ করে বলা হয় নাই কোন দিন। এই বর্ণনা যেটা আমার সামনে আছে তিরমিজি শরীফ, এই সমস্ত জায়গায় নিয়ম হলো পুরো মুহররম মাসে আমি তওবা ইস্তিগফার বেশি বেশি করি। কোনো দিন, কোনো রাত যাতে তওবা ইস্তিগফার থেকে শূন্য না থাকে, খালি না থাকে, তওবা করবো, ইস্তিগফার করবো, তো ওই দিনটা আমি পেয়ে যাব, তওবা কবুল হবে। তাহলে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, এটা না শুধু 10 তারিখ, তা না, যত পারি, যে পরিমাণ যার যতটুকু সম্ভব হয় এই মাসে নফল রাখা, রোজা রাখা, বেশি রাখা ভালো। আর তওবা ইস্তিগফার,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। কোরআন কারীমে ইস্তিগফারের তওবার বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকমভাবে পুরো কোরআনে দেখবেন, তেলাওয়াত করার সময় খেয়াল করলে ইস্তিগফারের বিভিন্ন দোয়া পাবেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা করে দেন। ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করেন। আমার দিকে রহমতের দৃষ্টি দান করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি গফুর, আপনি রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার রব আমাকে ক্ষমা করেন, আমার প্রতি আমার তওবা কবুল করেন, আমার দিকে রহমতের দৃষ্টি দান করেন। নিশ্চয় আপনি তাওয়াব, বেশি বেশি তওবা কবুলকারী, এবং আপনি রহিম। এইভাবে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে। প্রথম যেটা পড়লাম সূরা নূহ, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা করেন, আমার মা বাবাকে ক্ষমা করেন। ওয়া লিওয়ালিদাইয়া, মা বাবার জন্য দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া তো প্রতি মুনাজাতে করবেন, মুনাজাত ছাড়াও এমনও করতে থাকবেন। মা বাবা দোনোজন কবরে চলে গেছেন তখনও এই দোয়া, দোনোজন হায়াতে আছেন আল্লাহর মেহেরবানি তখনও এই দোয়া, একজন কবরে গেছেন একজন হায়াতে আছেন তখনও এই দোয়া। এই দোয়া এমন না যে ইন্তেকালের পরে, তা না, সবসময় দোনোজনের উপস্থিতিতে, দোনোজনের অবর্তমানে, একজনের উপস্থিতিতে একজনের অবর্তমানে, সর্ব অবস্থায় দোয়া প্রযোজ্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুনাজাতে যখন যৌথ মুনাজাত হয়, একসাথে সবাই মুনাজাত করে, তখন যিনি প্রথমে হাত উঠান, ইমাম শব্দ বলি নাই আমি, কারণ দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই, দোয়াতে কোনো কি নাই, ইমামতি নাই। যৌথ দোয়ার মধ্যে এমন জরুরি না যে যিনি জোরে বলছেন দোয়ার শব্দগুলো আমি সেগুলোই বলতে হবে বা সেগুলোর উপরে আমিন বলতে হবে, এটা জরুরি না। আপনি আপনার দোয়া করেন, একসাথে শুরু করতে হবে একসাথে শেষ করতে হবে, এটাও জরুরি না। যখন দোয়া শুরু হলো একজন তার তাড়া আছে সে চলে যাচ্ছে, একজন সে যাচ্ছে না, সুন্নতে দাঁড়িয়ে গেছে, এগুলোতে কোনো আপত্তি নেই। মানে এটা তো নমাজের জমাতের মতো না, দোয়ার মুনাজাতের মধ্যে যে যৌথ মুনাজাত দিই আমরা, একসাথে সবাই মুনাজাত দিই, এটা নমাজের জমাতের মতো না। ভালো, শুরু শেষ একসাথে করতে আপত্তি নাই, কিন্তু যিনি জোরে দোয়া করছিলেন, আমরা আমিন আমিন বলছিলাম, উনি হাত মুছে ফেললেন, দোয়া শেষ করলেন। তখন আমি দেখলাম যে আমার মনটা দোয়ার মধ্যে লেগে আছে, আমার আরও কিছু বলার আছে আল্লাহর কাছে, বলতে থাকি, আমি বলতে থাকি, আমার দোয়া করতে থাকি, কোনো আপত্তি নেই। রব্বিগফিরলি, তো বলছিলাম মা বাবার জন্য দোয়া করা, তো তিনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনি নিজেও এটা বলবেন। এখানে আমিনও বললে কোনো ভুল হবে না, আমিন বললেও ঠিক আছে, কিন্তু এখানে বরং রব্বির হামহুমার মধ্যে তো প্রত্যেকে আসলে নিজের মা বাবার জন্য করছে। এই দোয়াটা এমন না যে এখানে সবার মা বাবার জন্য একসাথে আমি একা বলছি, তা না। এই ব্যাখ্যা হতে পারে, এই ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু মূল দোয়ার অর্থটা হলো হে আমার রব, রব্বি,
মূলত অর্থের দিক থেকে হলো শব্দটা রব্বি, হে আমার রব, ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মিলিয়ে পড়ছি তো রব্বির, এই জন্য রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, তারা দুজন আমাকে, আমি যখন ছোট ছিলাম, ছোট মানেতে একদিন থেকে নিয়ে 1 ঘন্টা বয়স থেকে নিয়ে, মার গর্ভ থেকে নিয়েও তো আমাকে, আমি যখন ছোট ছিলাম তারা যেমন আমাকে লালন পালন করেছেন, তো কত কষ্ট করে লালন পালন করেছেন, কিচ্ছু যে বলতে পারে না তার সমস্যাটা কি, কেন কাঁদছে, কেন কষ্ট, কিচ্ছু তার বলার উপায় নাই, বলতে পারছে না, সব মা বুঝে নিতে হচ্ছে। আল্লাহ তাআলা মাদেরকে সেই বুঝ শক্তিও দান করেছেন, বুঝে বাবু এখন কি জন্য কাঁদছে, তার দুধ দরকার না ঠান্ডায় কষ্ট হচ্ছে, কাপড় পরিবর্তন করে দেওয়া দরকার, না কোলে নেওয়া দরকার। তো আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছেন, তো কত দয়ার সাথে, কত মায়ার সাথে তারা আমাকে লালন পালন করেছেন। হে আল্লাহ, আমার মা বাবা এখন কবরে, আমার মা এখন বৃদ্ধ বয়সে, আমার বাবা দুর্বল হয়ে গেছেন, তারা তো আমারটা বুঝতেন, আমি তো তাদেরটা বুঝি না, কিভাবে এখন খেদমতটা করা দরকার, কিভাবে ওনাদের সঙ্গ গ্রহণ করা দরকার। আমরা তো বলি সঙ্গ দেওয়া, মাকে সঙ্গ দেওয়া, যেটাকে মাকে সঙ্গ দেওয়া বলেন ওটা আসলে মার সঙ্গ নেওয়া। আমরা তো বুঝি না, বুঝি নাকি? একটা ঘটনা শুনেছি আমি একজনের কাছে, বাপ বয়স হয়ে গেছে কিন্তু এখনো স্মৃতি ঠিক আছে, মোটামুটি বয়স, বিরক্ত হওয়ার বয়স, কিন্তু উনি বিরক্ত হয়ে উনি ইচ্ছা করে ছেলেকে দেখার জন্য প্রশ্নটা করেছেন। একটা যেখানে বসে দেখা যায় একটা কাক বসে আছে সামনে, তো ছেলেকে বলছে, বাবা এটা কি? কাক। একটু কিছুক্ষণ পরে আবার, এটা কি? কাক। তৃতীয়বার জিজ্ঞেস করলো, কিছুক্ষণ পরে, বাবা এটা কি? বলছি না কাক, বলছি না কাক। 3বারে পরিবর্তন হয়ে গেল। তো বাবা বললেন, তুমি যখন ছোট ছিলে তো এরকম একটা কাক বসা ছিল, তুমি 30 বার আমাকে জিজ্ঞেস করেছ বাবা এটা কি। প্রতিবার আমি উত্তর দিয়েছি স্বাভাবিকভাবে, যেটা কাক, প্রতিবার স্বাভাবিকভাবে উত্তর দিয়েছি। আমরা তো বুঝি না, মা বাবা তো বুঝতেন। তো ওই আবেদনটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মধ্যে ওই কথাটা দিয়েছেন। দোয়া তো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রহিমানি সগীরা, এভাবে বলেন, কামা রব্বায়ানি সগীরা। আমি ছোট থাকতে যেভাবে ওনারা আদরে যত্নে মায়া করে সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজে বুঝে বুঝে খেয়াল করে করে আমাকে লালন পালন করেছেন, এখন তারা ওইরকম দয়ার অবস্থাতে পৌঁছে গেছেন। কবরে হলে তো বটেই, আর যদি জমিনের উপরে আছেন তাও আল্লাহ আপনি ওইভাবে সেই দয়াটা, সেই রহমতটা, সেই মায়াটা তাদের প্রতি আপনি দান করেন, তাদেরকে দেন। আমি তো পারবো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
তো আপনিও এটাই পড়বেন নিজের প্রত্যেক মোনাজাতে। আর যৌথ মোনাজাতে যখন বলা হবে রব্বির হামহুমা, তো আপনি নিজেও এটাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই দোয়া কবুলের সময়, সব সময় দোয়া কবুলের সাধারণ সময় তো সব সময়, আর বিশেষ সময় আছে পুরো বছরে একবার পাবেন। যেমন এই যে মুহররমের একটি দিন, পুরো সপ্তাহে একদিন পেয়ে থাকেন জুমা। আজকে তো জুমা এবং মুহররম, পুরো সপ্তাহে একদিন পেয়ে থাকবেন জুমা। জুমার পুরো 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত এমন আছে যেই দোয়ায় কবুল করা হবে, কবুল হবে। সেটা কোনটা কোনটার আল্লাহ জানে। হতে পারে এই জুমার আজানের পর থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, হতে পারে 2 খুতবার মাঝের যে বিরতি তখন, হতে পারে খুতবা আর নামাজের মাঝখানের বিরতি, হতে পারে জুমার নামাজের পরে, হতে পারে আসরের পরে। এটা সম্ভাবনা বেশি আসরের পরে। আসল কথা হলো একবারে বৃহস্পতিবারের সূর্য ডুবার পর থেকে নিয়ে আপনার শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময় হলো জুমার দিন, 24 ঘন্টা। এটাকে বলে ইয়মুল জুমা। পুরো সময় আমি খেয়াল রাখি, হাত তুলে মোনাজাত করে হোক, এমনি মুখে হোক, দিলে হোক, দোয়ার খেয়াল রাখি। আর যেগুলোর মধ্যে যে সময়টুকু মুহূর্তগুলোর মধ্যে সম্ভাবনাটা বেশি, তখন একটু গুরুত্বের সাথে হাত তুলে মন ভরে দোয়া করি। দোয়া করার তো অনেক কিছু আছে। যদি আমি উদাসীন হই তো জিন্দেগিতেও দোয়ার দরকার হবে না। যদি উদাসীন হয়ে থাকে একজন ব্যক্তি, তার দোয়ার কোনো দরকার নেই। কিসের দোয়া? আছেই তো, চলছেই তো। সমস্যা কি? সমস্যা হলে সমস্যা তো হয়, দুনিয়াতে কত সমস্যা আসে যায়, হতে থাকে। উদাসীন যে তার দোয়ার কোনো প্রয়োজনে নেই, তার তওবা ইস্তেগফারের প্রয়োজনে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই উদাসীনতা হারাম। যে উদাসীনতা আপনাকে তওবা থেকে, ইস্তেগফার থেকে গাফিল করে দেয়, বেখবর করে দেয়, যে উদাসীনতা আপনাকে জিকির দোয়া থেকে, আল্লাহর ফরজ থেকে গাফিল করে দেয়, সে তো একবারেই কত বড় কঠিন কবিরা গুনাহ, সে তো আল্লাহ জানে। কিন্তু তওবা ইস্তেগফার এটাও তো ফরজ, এটাও এক ধরনের ফরজ। বিশেষ করে গুনাহ যখন চলছে, তখন এই দ্রুত এই গুনাহ ত্যাগ করে, গুনার পরিবেশ ছেড়ে ওযু করো, নামাজে দাঁড়াও, সালাতে তওবা পড়ো, মুনাজাত দাও, ইস্তেগফার পড়ো। তো তওবা ইস্তেগফারের কত বেশি যে প্রয়োজন আমাদের, আমরা উদাসীনতার কারণে বুঝি না। আল্লাহ তাআলা ব্যক্তিকে যেমন তওবা করতে বলেছেন, সবাইকে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, সবাই আল্লাহর কাছে তওবা করো। সবাই আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, দোয়া করো। দোয়ার ক্ষেত্রে অনেকের ধারণা হলো যে এটা আপনার করাইতে হয়। দোয়া কি করাইতে হয়? হুজুর দোয়া করেন, দোয়া রাখেন। একবারে পাইকারি হারে সবাই সবাইকে বলে দোয়া রাখেন, পরিচয় আছে বা নাই? তো সবাই তো হাঁ হাঁ করি, সাথে সবাই হাঁ হাঁ করি তো, কিন্তু কই চিনি না, জানি না, নামও জানা নাই, কখন দোয়া করি তার জন্য? এই জন্য মুরব্বীরা 2টা কথা শিখিয়েছেন। একটা হলো নগদ কিছু দোয়া করে দাও, নগদ। যখনই বলছে যে হুজুর দোয়া করেন, দোয়া চাই, ভাই দোয়া করেন, চাচা দোয়া করেন, নগদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ঈমান আমলের তৌফিক দান করেন, যা পারেন আল্লাহ সব কল্যাণ দান করেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন, নগদ কিছু দোয়া করে দেন।
এরপরে আবার মনে হলে, নাম জানা নাই কিন্তু মনে হলো আচ্ছা উনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার সমস্ত নেক মাকসাদ পুরা করেন। পরে মনে হলো আলহামদুলিল্লাহ করে দিলেন দোয়া, মনে হলো না তো নগদ দোয়া করে দিয়েছেন, তত রক্ষা হলো। আরেকটা হলো যখন মুনাজাত করবেন তখন এই মুনাজাতের মধ্যে আরো যা দোয়া করবেন একটা কথা এটাও বলবেন আল্লাহকে, আল্লাহ যত ভাইয়েরা বোনেরা আমার কাছে দোয়া চেয়েছেন আমার তো মনে নেই, কিন্তু আপনি তো জানেন, আপনার সব মনে আছে, আল্লাহ তো কিছু বলেন না, আল্লাহ সব জানা আছে, আল্লাহ আপনার সব জানা আছে, আপনি জানেন। তাদের সমস্ত নেক মাকসাদ আল্লাহ আপনি পুরো করেন, সমস্ত অকল্যাণ থেকে তাদেরকে হেফাজত করেন। কে কি উদ্দেশ্য দেওয়া চেয়েছে আপনি ভালো জানেন, আপনি সব উদ্দেশ্য সফল করেন। এইভাবে মুনাজাতের মধ্যে বলে দিলে তাও একটা রক্ষা। আর না হয়তো এটা একটা তামাশার মতো হয়ে যায়, আমিও দোয়া চাইলাম কিন্তু আন্তরিকতার সাথে হয়তো আমিও চাই নাই, কথার কথা সবাই বলে আমি বললাম দোয়া রাখেন, দোয়া করেন। আন্তরিকতার সাথে বলবো, যদি এই কথা বলি আন্তরিকতার সাথে বলবো। আর আমি যদি গ্রহণ করলাম এটা, জি ইনশাআল্লাহ, তাহলে আমি একবারে তার নাম মনে রেখে ঠিক যে উদ্দেশ্যে বলেছে সেটা যদি মনে থাকে আলহামদুলিল্লাহ বললাম ওইভাবে, না হলে কমপক্ষে আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এই বিষয়টাকে একটা রেওয়াজ বানিয়ে নেওয়া, শুধু তামাশা বলা, মানে কি বলে কথার কথা বললাম, আমিও কথার কথা গ্রহণ করলাম, এটা ঠিক না, অন্যায় এটা। তো দোয়া শুধু অন্যের কাছে দোয়া চাওয়া যায় যে আমার জন্য দোয়া করবেন, এটাতে আপত্তি নাই, কিন্তু প্রথম হলো নিজে। আমি দোয়া অন্যের হাওলা করে নিজে ফারেক হয়ে গেলে হবে না, আমার দোয়া তো আমাকে করতে হবে এক নম্বরে। অন্যের কাছে দোয়া চাইলাম এটা ভালো, কিন্তু নিজে উদাসীন হলে অন্যের দোয়া আমাকে কাজে দিবে না, এটার সম্ভাবনা বেশি। দিতেও পারে, কিন্তু উদাসীন হলে, উদাসীনতা একটা বড় খারাপ ব্যাধি। এটা আমার নিজেরই গরজ নাই, তার জন্য দোয়া আল্লাহ আমার জন্য কবুল করবে, এটা কি দাবি করব, কিভাবে দাবি করতে পারি আমি? আল্লাহ করলে আল্লাহর মেহেরবানি। নিজের দোয়া নিজে করতে হবে, এবং দোয়া নিয়মিত করার বিষয়, শুধু মুসিবতের সময় না। মুসিবতের সময় দোয়া কবুল হবে, দ্রুত কবুল হওয়া, এটা যদি আমি চাই তাহলে যখন মুসিবত নাই তখনও দোয়া করব, এটা হাদিসের শিক্ষা। তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা। সাধারণ অবস্থায় দোয়া করো, আল্লাহর কথা মনে রাখো, আল্লাহর বিধান মেনে চলো, জিকির দোয়ার খেয়াল রাখো, তাহলে যখন মুসিবতে পড়বা তখন আল্লাহ তোমাকে চিনবেন, তোমার খেয়াল রাখবেন। চেনা মানে খেয়াল রাখা। ভাইরা আমার, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু এক কথার মধ্যেই সময় পড়া শেষ। সমস্যা নাই, দুনিয়ার সব কথা তো আর একদিনে বলা যায় না। কথা হলো এমন কোনো কথা যদি আসে যে কথা আমাদের সবার কোনো ফায়দা হলো, সেটা হলো আসল কথা। তওবার কথা আমি বলছিলাম, তওবার জরুরত মনে হয় না আমাদের। আচ্ছা, দেশের জন্য দোয়া করার জরুরত মনে করেন কিনা আপনারা? দেশের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করার একটা কাজ কিনা? নিজের দেশের জন্য দোয়া করার একটা কাজ কিনা? কাজ। ওটা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দোয়া করবেন না, সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে, তাদেরকেও করতে হবে। রাষ্ট্র পরিচালনা শুধু বুদ্ধি দিয়ে হয় না, শুধু বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, বুদ্ধিরও দরকার আছে, হিম্মতেরও দরকার আছে, দোয়া মুনাজাতেরও দরকার আছে। এবং সেই দোয়া মুনাজাত হুজুরদেরকে বললে হবে না,
মুসল্লিদেরকে বললে হবে না, নিজেও করতে হবে। এই সময়গুলোকে কাজে লাগাই, সবাই দোয়া মুনাজাতের, দেশের জন্য দোয়া। কোন সময় তো আছে, কোন সময় এরকম হয় দেশের জন্য দোয়া করা যায় না। কোন ইমাম সাহেব দেশের জন্য দোয়া করেছে, আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখেন, পিছনে এসে ধরেছে মুসল্লি, যেই দলের সরকার সেই দলের মুসল্লি এসে ধরেছে যে কি জন্য আপনি কথা বললেন, দেশ কি নিরাপদ না? দেশ কি নিরাপদ না? কেন এই দোয়া করলেন? এরকমও দেখা যায়। একটা সুন্দর বিজ্ঞাপন দেখেছি, আশা করি এটা বাস্তবসম্মতই হবে এই বিজ্ঞাপন। এটা কার পক্ষ থেকে এসেছে? বিজ্ঞপ্তি, হ্যাঁ বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ওখান তাদের কি ফেসবুকে এটা পাওয়া গেছে নাকি? এখানে বলা হয়েছে 10 মুহররমে অনেকে মিছিল করে, তাজিয়া মিছিল বের করে না, তো তাজিয়া মিছিল তো নিষিদ্ধ শরীয়তে। তাজিয়া খালি মিছিল না, তাজিয়ার যে কর্মকাণ্ড, মুখে থাপ্পড় দেওয়া, বুক পিটানো বা কাপড় ছিঁড়ে ফেলা, হাই হুতাশ করা, এগুলো নতুন মুসিবতের ক্ষেত্রেও নিষেধ, পুরানো মুসিবতের ক্ষেত্রেও নিষেধ। কোরআন সুন্নাহ ইসলামী শরীয়তে নিষেধ। শিয়া ভাইরা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত, এটা কি শুধু শিয়া ভাইদের বিষয় না তাদের আগে সুন্নি ভাইদেরও বিষয়? বলেন, সুন্নিবাদীর বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এটা বড় মুসিবত, কিন্তু এটাকে বড় মুসিবত, মুসিবত কি শুধু শিয়ারা মনে করে না অন্য মুসলমানরাও মনে করে? সবাই মনে করে। বরং নাহনু আহাক্কু বিল হুসাইন মিনকুম, শিয়া ভাইরা নারাজ না হলে আমি বলতে চাই, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত, এবং যে ইমামদের আপনারা নাম নিয়ে থাকেন তাদের হক বোঝা, তাদের সঠিক অনুসরণ আহলে সুন্নাত ওয়াল জামাতে করে থাকে, সুন্নি মুসলমানরাই করে থাকে। আমরা বলতে পারি এই কথা, নাহনু আহাক্কু বি হুসাইনিন মিনকুম। তো মানে আশ্চর্যের বিষয় হলো, যেটা আমি গত জুমার আগের জুমা বলেছিলাম, শিয়া ভাইরা যে সমস্ত গন্ধ থেকে মাসলা মাসাইল গ্রহণ করেন এবং আহলে বাইতের ইমামদের বক্তব্য গ্রহণ করেন, যেসব বই তারা মনে করে নির্ভরযোগ্য, অন্য অনেক নির্ভরযোগ্য বই থেকে তারা কিছু নিতে রাজি হয় না সহজে, ওটার উপরে তাদের তেমন কোনো আস্থা নাই। কিন্তু কিছু গ্রন্থ, এগুলোর ব্যাপারে ওনাদের খুব আস্থা। ওইসব গ্রন্থ থেকে আমার এখানে সব লেখা আছে, সময় থাকতে আমি পড়বে শুনেতাম। ওসব গ্রন্থের মধ্যেও নবীজির হাদিস উল্লেখ করা হয়েছে এই বিষয়ে, ওসব গ্রন্থের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য উল্লেখ করা হয়েছে এসব বিষয়। কি বিষয়? যে যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে তোমরা কি করবা না? বিলাপ করবা না, হাই হুতাশ করবা না, কাপড় ছিঁড়বা না, মুখে থাপ্পড় দিবা না, বুকে থাপ্পড় দিবা না, শরীরে আঘাত করবা না, নিষেধ, মানে স্পষ্ট নিষেধ। এই নিষেধাজ্ঞা এনা যে সুন্নিদের কিতাবে আছে, শিয়াদের কিতাবে নাই তা না, শিয়াদের বইপত্র আছে, শিয়ারা যাদের নাম নেয় তাদের পক্ষ থেকে স্পষ্ট আছে। শিয়াদের বইতে কথা আছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হওয়ার সময় এসে গেছে, তখন ওনার বোন কান্না শুরু করেছিল, তখন উনি নিষেধ করেছেন, আরে কি করছো তুমি, এটা তো পাপ, তুমি ধৈর্য ধরো। তো তারপর ওনারা তাজিয়া মিছিল বের করবেন, কিন্তু তাজিয়া মিছিলে নাকি এই অনেকের হাতে ইয়া থাকে, বিভিন্ন এই দা থাকে, ছোরা থাকে, কাঠি থাকে, বর্ষা থাকে, বললাম তরবারি, লাঠি, বিভিন্ন এরকম থাকে। তো এখানে বলা হয়েছে যে এটা অন্যায়,
হ্যাঁ, এটা যেন এই মিছিল যারা করবে তারা যেন এই ধরনের কোনো অস্ত্র হাতে না রাখে, নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আঘাত করা এসব এখানে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এটা নিষেধ, এটা কেউ করবেন না। তো এই জন্য আপনার ঢাকা, হ্যাঁ হ্যাঁ, ডিএমপিকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুক্রিয়া এই বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য। এবং এই বিজ্ঞপ্তি আরও প্রচারিত হওয়া দরকার। আমি দেখলাম, যদি আমি ঠিক বুঝি না সব কিছু কোনটা বাস্তব কোনটা অবাস্তব, অনেক সময় এরকম হয় যে নেটে আসে কিন্তু ভুয়া হয়। এই হিন্দুরা মিছিল করেছে কোথায়, যে যেখানে মন্দির হচ্ছে গাইবান্ধা, ওখানে মিছিল করছে, এক একজনের হাতে দেখি বিশাল আপনার দা, আবার খন্তি, তারপরে ওই যে বড় বড় হাড্ডি কোবানোর জন্য বড় বড় ইয়ে থাকে না, দামা চাপাতি, কত কিছু নিয়ে মিছিল করছে। তাহলে এটা দেশের জন্য বড় হুমকি। এই দেশে হিন্দু সহ অন্যান্য অমুসলিম যারাই আছেন এই দেশে, তারা আলহামদুলিল্লাহ শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে, শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে। কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্ন হবে, দেশের এবং দেশবাসীর নিরাপত্তা নষ্ট হবে এমন যে কোনো কাজ যারাই করবে সেটা অন্যায়, ওটার প্রতিবাদ হতে হবে, ওটার প্রতিরোধ হতে হবে সরকারের পক্ষ থেকে। তবে সকল মুসলিম ভাইদের প্রতি আমরা দরখাস্ত করছি, অনুরোধ করছি, আমরা সবর ধরব। আমরা এটা ষড়যন্ত্র, মুসলমানরা খেপলে একটা দাঙ্গা বাজবে, তাহলে এটাকে ইস্যু করে দেশের 12টা বাজাইতে পারবে, মুসলমানদের ক্ষতি করতে পারবে। এগুলো ষড়যন্ত্র। কাজে আমরা বোঝার চেষ্টা করি, আমরা সবর ধরব। বাকি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যেখানে শিয়াদেরকে নিষেধ করা হচ্ছে যে এরকম মিছিলের মধ্যে আপনারা এই সমস্ত অস্ত্র হাতে রাখবেন না, তো সেখানে হিন্দুদের জন্য নিষেধ হবে না? অবশ্যই নিষেধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই মাসের এবং পুরো জিন্দেগীর এই সময়, এই হায়াত আল্লাহর দান, এটার হক আদায় করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।